হ্যালো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে একটু বাকি আছে, চ্যাপ্টারটা একটু হলে শেষ হয়ে যাবে। তারপর দেখি যদি কয়েকটা অঙ্ক করানো যায় তো করবো। তাহলে স্টার্ট করে নেক্সট টপিক। হেডিং করে ইকুইপোটেনশিয়াল সারফেস और সমবিভব তল। একটু ওয়েট করতে, একটু ধুলা হয়ে গেছি এটার উপরে, আমি একটু মুছে দিয়ে দিই। তো দেখ, যেটা আমি বলতে চাইছি, আজকে আমরা সমবিভব তল পড়বো বা ইকুইপোটেনশিয়াল সারফেস। এই যে বলতে পারি ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস এর নামটা থেকে আমরা অনেকটা আন্দাজ করতে পারছি, হ্যাঁ, যে ব্যাপারটা কিরকম হবে। আচ্ছা, প্রথমে এখানে একটা কথা বলা আছে, সারফেস বা তল আমরা বলছি, তল মানে প্লেন আমি বলতে পারি। প্লেন মানে আমরা জানি স্যার একটা টু ডাইমেনশনাল ব্যাপার। প্লেন মানেই সেখানে একটা টু ডাইমেনশনাল ব্যাপার আছে, টু ডাইমেনশনাল ব্যাপার আছে। তো মনে কর, আমি যদি এরকম ভাবে ভাবি যে আমার এই বোর্ডের তলটা একটা টু ডাইমেনশনাল প্লেন, তাহলে এইখানে মনে কর আমি এই বোর্ডের তলটাতে মনে কর আমি কতগুলো পয়েন্টের কথা ভাবছি, কতগুলো মনে কর পয়েন্ট আছে। যদি এমন হয় যে সব পয়েন্টগুলোতেই, যতগুলো পয়েন্টের কথা আমি ভাবছি, এই সব পয়েন্টগুলোতে মনে কর পোটেনশিয়াল সেম, এই সব পয়েন্টগুলোতে পোটেনশিয়াল সেম, তাহলে এই তলটাকে আমরা কি বলবো? ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। তার মানে সমবিভব তলটা কি এমন একটা তল যে তলের ইচ এন্ড এভরি পয়েন্টে ভি ইকুয়ালস টু ধ্রুবক, এটা আমি বলতে পারি। একটা তল, সেটা গোলকের তল হতে পারে, মনে কর সেটা একটা অর্ধ গোলকের তল হতে পারে। মনে কর এটা একটা সারফেস, এই যেমন একটা সারফেস, এমন একটা সারফেস, এটা মনে একটা সারফেস, এটা গোলকের তল। এই তলের মনে কর প্রত্যেকটা পয়েন্টে ভি ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে এটা কি বলা হবে? ইকুইপোটেনশিয়াল সারফেস বলা হবে। ঠিক আছে, তাহলে এটাকে ইকুইপোটেনশিয়াল সারফেস বলা হবে। ঠিক আছে, তাহলে মনে কর সাপোজ আমি আমি একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের কথা বলছি। মনে কর এইটা মনে কর আমার একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এই তলের মনে করো প্রত্যেকটা পয়েন্টে, ইচ এন্ড এভরি পয়েন্টে, এই তলের উপরে প্রত্যেকটা পয়েন্টে মনে কর পোটেনশিয়াল সেম আছে, তাহলে এখানে আমি বলতে পারি ভি সমান ধ্রুবক। আমি দুটো পয়েন্টের কথা বলি, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি1 হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি2 হয়, তাহলে ভি2 মাইনাস ভি1 সমান কত হবে? এখানে 0 হবে। কারণ কি, এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম, সেখানে ভি1 ভি2 বলে কিছু হয়নি। যদি আমি ভি1 ভি2 বলিও, তার মানে আমি ভি1 ইকুয়ালস টু ভি2 বলছি। এবার যদি খুব স্মল ডিস্টেন্স দুটো পয়েন্ট হয়, খুব স্মল ডিস্টেন্সে, তখন সেটাকে আমরা কি বলবো? ডিফারেন্সটাকে আমরা কি বলবো? ডিভি বলবো, ডিভি। তার মানে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিভি ইকুয়াল টু 0।
তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসের যে একটা মেন কথা সেটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু ধ্রুবক, আর ভি ইকুয়ালস টু ধ্রুবক হলে অবশ্যই ডিভি ইকুয়ালস টু 0, এটা প্রযোজ্য। এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মেন বৈশিষ্ট্য আমি বলতে পারি। এছাড়াও আরো কতগুলো আমরা বৈশিষ্ট্য ইকুইপোটেনশিয়াল সারফেসে পড়ব। ওকে, এটা মেন ডেফিনেশন আমি বলতে পারি, ডেফিনেশনটা এখানে একটা বৈশিষ্ট্য হিসেবে ধরা যেতে পারে। তাহলে নেক্সট আমরা অ্যাকচুয়ালি আলাদা করে পড়বো এটা সাম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবাহু তলের বৈশিষ্ট্য আমি বলতে পারি। সমবাহু তলের কি কি বৈশিষ্ট্য আছে, আর এটা ফার্স্ট বৈশিষ্ট্য বা 1 নম্বর বৈশিষ্ট্য, 1 2 তলে যেটা খুশি বলতে পারিস। আমি এইটা বলতে পছন্দ করবো, যেহেতু আমি ডিভি ইকুয়ালস টু 0 পেয়েছি, তার মানে মনে করো এটা একটা সমবিভব তল। সাপোজ এটা একটা সমবিভব তল, এই সমবিভব তলের এই পয়েন্টের থেকে এই পয়েন্টে মনে করো একটা আধানকে আমি নিয়ে যাচ্ছি, একটা Q0 আধানকে নিয়ে যাচ্ছি। এই পয়েন্টের পোটেনশিয়াল যদি VA হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি VB হয়, আমরা কি জানি W is equal to Q0 into VA minus VB, এটা আমরা জানি কৃত কাজের সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্সের রিলেশন থেকে। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, এইটা কি হচ্ছে VA minus VB সমান 0, কারণ ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে VA সমান VB, তার মানে অবশ্যই VA minus VB equal to 0, তার মানে অফকোর্স W equal to 0, তার মানে অফকোর্স W equal to 0। তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশন দিতেই পারি যে সমবিভব তলের উপরে কোনো একটা আধানকে যদি আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি হয়, কোনো কার্য করতে হয় না। এটা একটা সমবিভব তলের বৈশিষ্ট্য, যে সমবিভব তলের মধ্যে দিয়ে কোনো একটা আধানকে নিয়ে যেতে গেলে কোনো কার্য করতে হয় না। 2 নম্বর পয়েন্ট আমি বলতে পারি যে মনে কর দুটো সমবিভব তল আছে, এইটা একটা সমবিভব তল, সাপোজ এটা একটা 20 ভোল্ট, আর এটা একটা সমবিভব তল, সাপোজ ধরে 30 ভোল্টের। এইটা হওয়া সম্ভব নয়, মানে দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারেনি। বলতে পারবি কেন? দুটি সমবিভব তল পরস্পরকে, কারণ স্যার একই পয়েন্টে দুরকম বিভবের মান হয়ে যাচ্ছে। ছেদ করতে পারে না, ঠিক বলেছি। দেখ সব পয়েন্টে ঠিক আছে, কিন্তু যেটা ছেদ বিন্দুটা সেখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে, কারণ ছেদ বিন্দুটা এইটারও বটে এইটারও বটে, তাহলে এইখানে পোটেনশিয়াল 20ও আবার পোটেনশিয়াল 30ও, তাহলে আমরা বলা আছে সমবিভব তল যেখানে প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়াল সমান, তাহলে এমন কোনো পয়েন্ট পাওয়া সম্ভব নয় যে পয়েন্টে দুটো পোটেনশিয়াল থাকবে, একই পয়েন্টে দুই রকম পোটেনশিয়াল থাকবে, সেরকম কোনো পয়েন্ট পাওয়া সম্ভব না। ওই জন্য বলা হচ্ছে যে সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে কোশ্চেন পড়ে, কিন্তু খেয়াল রাখবি 2 নম্বরের করে কোশ্চেন পড়বে। যেমন 3 নম্বর বৈশিষ্ট্যটা আরো বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর বৈশিষ্ট্যটা এই কারণে আমি ইম্পর্টেন্ট বলছি। 3 নম্বর বৈশিষ্ট্যটা বলছে সমবিভব যে সমবিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা জড়িত থাকে, ইলেকট্রিক ফিল্ড লাইন, তারা কি হয় সমবিভব তলের সঙ্গে লম্ব হয়, সেটা আমাকে প্রমাণ করতে দিতে পারে। তাহলে এটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা প্রমাণ করতে দিয়ে অঙ্ক মানে কোশ্চেন দেয়, 2 নম্বরের কোশ্চেন দেয়। তাহলে হেডিংটা করার আগে যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, এটা আমরা কি করে প্রমাণ করবো, এটা ভেরি সিম্পল। এটা মনে করি একটা তল, সমবিভব তল,
ঠিক আছে। এবার মনে কর আমি তড়িৎ বলরেখাগুলো কোন একটা দিকে আঁকছি, সাপোজ ধর আমি তড়িৎ বলরেখাগুলো এইদিকে আঁকছি। প্রথমে আমি জানি না কোন দিকে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, বা তড়িৎ বলরেখা মানে কি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, তড়িৎ বলরেখা মানে কি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। আমি এখন জানি না তো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, কিন্তু আমি পোটেনশিয়ালের সঙ্গে বিভবের একটা সম্পর্ক জানি। যাই এটা আমি পরে আঁকতে গেলে পোটেনশিয়ালের সঙ্গে বিভবের কি সম্পর্ক ছিল, ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর। আর এইটাকে আমরা কিভাবে আর কিভাবে লিখেছিলাম, ডিফারেন্সিয়াল আকারে লিখেছিলাম, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। আমি এই রিলেশনটা চাইছি। এবারে এইটা যদি সমবিভব তল হয়, তাহলে এই সমবিভব তলের ডিভি তো জিরো, রাইট? তাহলে আমি বলতে পারি সমবিভব তলে ডিভি ইকুয়াল টু জিরো। তাহলে ডিভি যদি জিরো হয় তার মানে কি হবে, ই ডট ডিআর ইকুয়াল টু জিরো। ই ডট ডিআর জিরো মানে কি, ই আর ডিআর ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুটো ভেক্টর ডট প্রোডাক্ট জিরো মানে কি, ভেক্টর দুটো পরস্পর সঙ্গে লম্ব। তাহলে আমি যদি ডিআরটা খুঁজে বের করি তাহলে আমি বুঝতে পারবো ই কোন দিকে হবে। কারণ কি বল দেখি, কারণ ই ভেক্টরের অভিমুখটা আমাকে জানতে হবে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, তার মানে কি তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ সমবিভব তলের সঙ্গে লম্ব। কারণ তড়িৎ বলরেখাগুলা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। একটা তলের উপরে ডিআর মানে কি, ডিআর মানে কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব একটা তলের উপরে। তাহলে সেই ডিআর এর যে ডিস্টেন্স, ডিআর যে ভেক্টরটা হবে ওই ডিস্টেন্সটা যে রিপ্রেজেন্ট করবে, যে ডিসপ্লেসমেন্টটাকে রিপ্রেজেন্ট করবে যে ভেক্টরটা হবে, সেই তল বরাবর হবে, তলের অভিমুখে হবে। তলের উপরে থাকবে, যেখানে থাকুক, এইদিকে থাকুক, এইদিকে থাকুক, এইদিকে থাকুক, এইদিকে থাকুক, সবসময় কি হবে, তলের উপরে থাকবে। এই তলটার বাইরে তো যাবে না। ডিআর মানে কি তলের উপরে দুটো পয়েন্ট, তলের উপরে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে সেটা এই তলটার তো বাইরে যাবে না। এটা এরকম হতে পারে, অথবা আমি যদি এরকম ভাবে বলি তাও ঠিক, এইদিকে বললাম ধর ডিআর ভেক্টর, তাও ঠিক। কেউ এইদিকে বলে ডিআর ভেক্টর, তাও ঠিক। এর তলের উপরে থাকবে। আর ই যদি মনে কর ডিআর ভেক্টরের সঙ্গে লম্ব হয়, তার মানে ই কি হবে, তলের সঙ্গে লম্ব হবে, এই তলটার সঙ্গে লম্ব হবে, এই তলটার সঙ্গে লম্ব হবে। তাহলে দেখ ই যদি তলটার সঙ্গে লম্ব হয় তার মানে তড়িৎ বলরেখাগুলো এইদিকে যাবে। তাহলে ডিআর এর সঙ্গে যদি এটা লম্ব হয় তার মানে কি সমবিভব তলের সঙ্গে লম্ব। তার মানে আমি বলতে পারি তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্ব হবে ছেদ করে। মানে ই পারপেন্ডিকুলার টু ডিআর, এটা প্রমাণ করা মানেই এইটা বোঝানো হয়ে গেল যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্ব হবে ছেদ করে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা ডিআর ভেক্টরের সঙ্গে লম্ব। ডিআর ভেক্টর হচ্ছে তল বরাবর, তাহলে ই ভেক্টর হবে তলের সঙ্গে লম্ব। আর তলটাকে সমবিভব তল, তার মানে আর এইটা কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা। তার মানে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্ব ভাবে ছেদ করে, এটা আমি বলতেই পারি। বুঝা গেল ব্যাপারটা না বোঝা যায়নি? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলবি। একটু অসুবিধা আছে, ধুলা পড়ে যাচ্ছে ট্যাবলেটের উপর। একবার রিপিট করে বলবেন না, বুঝতে পারলাম না ঠিক। কোনটা বুঝতে পারবো? ওই পুরো থিওরিটা প্রথম দিকে গোলমাল হয়ে যাচ্ছে। কেন? হুম, কি রে? এটা আমি বললাম যে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, এটা তো আমি আগেই পড়িয়েছি যে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর হয়। আর এখন যেহেতু সমবিভব তল বললাম তাহলে ডিভি ইকুয়াল টু জিরো, তাই তো ই ডট ডিআর ইকুয়াল টু জিরো, তার মানে ই পারপেন্ডিকুলার টু ডিআর। আমার তো এটাই প্রমাণ করার উদ্দেশ্য, সিম্পল কিছুই না। প্রথমবার আমি আবার অনেক ডিটেলসে বলেছি।
যে ডিভি ইকুয়াল টু 0 মানে ই ডট ডিআর ইকুয়াল টু 0, তার মানে ই পারপেন্ডিকুলার টু ডিআর, তাহলে ই আর ডিআর পরস্পর সমান লম্ব। তাহলে এই দিক বরাবর ডিআর, এই দিক বরাবর ই, ই আর ডিআর পরস্পর সমান লম্ব, এটাই তো বলতে পেরেছি। তড়িৎ বল রেখাগুলি সমবিবাহু তলকে লম্বভাবে ছেদবে। ঠিক আছে, হুম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা বলছি না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে ই ভেক্টরের কি রিলেশন আছে না? একটা রিলেশন আমরা যেরকম পড়েছিলাম যে ই সমান হয়ে যাবে মাইনাস ডিভি বাই ডিআর, ওই ডিভি সমান ই ডট ডিআরটাকে এইভাবে আমি লিখতে পারি, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। এখন দেখ এই ডিভি বাই ডিআরটা অনেক রকম ভাবে আমি ভাবতে পারি। প্রথমত হচ্ছে যে যদি একটাই সারফেস হয়, মনে কর সারফেস একটাই তল আছে, সাপোজ এটা একটা তল, এটা একটা তল, এই তলের দুটো পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিভি সেটা কত? 0। তাহলে একই সারফেসে যদি আমি ই আর ভি এর রিলেশন বলি, যেটা যদি সমবিবাহু তল হয় অবশ্যই, তবে ডিভি 0 হবে। এটা যদি সমবিবাহু তল হয় তাহলে একই তলের উপর দুটো পয়েন্টের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা 0, তার মানে ডিভি ইকুয়ালস টু 0। তাহলে ডিভি যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে ই ইকুয়ালস টু 0 হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর রিলেশন থেকে আমি বুঝতে পারছি। দেখ এই রিলেশনটা ভ্যালিড নয়, সেক্ষেত্রে রিলেশনটা কিছু মানে দাঁড়ায় না। বাট যদি মনে কর এমন হয় যে এইটা সাপোজ একটা সমবিবাহু তল, ধর এইটা একটা সমবিবাহু তল, এইটা একটা সমবিবাহু তল, তাই কি দুটার বিভব আলাদা হতে পারে? সাপোজ ধর এটা হয়ে গেল 20 ভোল্টের একটা সমবিবাহু তল, এইটা হয়ে গেল 30 ভোল্টের একটা সমবিবাহু তল। তাহলে এখন যদি এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য আমি ডিভি বলি, তাহলে স্যার নট ইকুয়ালস টু 0, তখন কিন্তু ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর রিলেশনটা ভ্যালিড। আমার কথাটা কি বোঝা গেল? যে সমবিভব তল যদি হয় আর যদি একই সমবিভব তল হয়, একই তলের উপরে হয়, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর রিলেশনটা সেরকম কোনো সিগনিফিকেন্ট দাঁড়াচ্ছে না। এইটুকু বুঝাই যথেষ্ট এখানে যে ই পারপেন্ডিকুলার টু ডিআর, যেটা আমি আগে বলে দিয়েছি। এছাড়া এখানে কোনো সিগনিফিকেন্ট বেরোচ্ছে না। নাহলে অনেকে ডিভি ইকুয়ালস টু 0 ভাববে, ডিভি ইকুয়ালস টু 0 সমবিভব তলের, একই সমবিভব তলের দুটো পয়েন্টের মধ্যে। বাট যদি দুটো সমবিভব তলের পয়েন্ট হয় তাদের মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স বলি, সেটা হতেই পারে, যেমন এখানে 30 মাইনাস 20 সমান 10, 0 হয়ে যেতেও পারে 20 হয়ে গেলে, বাট 0 না হওয়ার সম্ভাবনাটাই বেশি, মাত্র একটা কেসে 0 হচ্ছে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, সবসময় 0 হবে, অলওয়েজ 0 হবে। তাই দুটো ভিন্ন বিভব সম্পন্ন যদি সমবিভব তল হয়, তাহলে আমি এইটুকু বলতে পারি যে ই ইকুয়াল টু ডিভি বাই ডিআর বা মড মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে মড ই ইকুয়াল টু কত হবে বল দেখি? মড ই ইকুয়াল টু হয়ে যাবে ডিভি বাই ডিআর। আমি কি এটা বুঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবারে দেখ, যদি মনে কর এই যে আমি ডিফারেন্সটা বলছি, এই ডিভিটা, আমি যে এই ডিভিটা বলছি, এই ডিভিটা যদি কনস্ট্যান্ট হয়, ডিভিটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট নয়, ডিভিটা কনস্ট্যান্ট কি করে হতে পারে বল দেখি? মনে কর এইখানে আরো একটা সমবিভব তল আছে, সাপোজ সেটা কত হওয়া উচিত? মনে কর 40। এখানে আরো একটা সমবিভব তল আছে, মনে কর সেটা 50। তাহলে দেখ এই ডিভি গুলো সেম, এই দুটার মধ্যে ডিফারেন্স 10, এই দুটার মধ্যে ডিফারেন্স 10, এই দুটার মধ্যে ডিফারেন্স 10 হয়েছে। তাহলে মনে কর যদি আমি বলি যে ডিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কি হবে বল দেখি?
mod e proportional to 1 by dr, mod e proportional to 1 by dr। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এবং ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, যেটা তোদের বইগুলোতে পাবি না। ভালো করে একটু বুঝে নে। আমি বলছি যে mod e proportional to 1 by dr, এখানে পর্যন্ত সবার বোঝা গেছে তো? কেন mod e proportional to 1 by dr? কারণ হচ্ছে mod e সমান dv by dr, আর dv is equal to কনস্ট্যান্ট ধরেছি আমি, যে সমবিবাহু তলগুলার যে ডিফারেন্স এটা সেম। এটাতে কি বোঝাচ্ছে বল দেখি? যে সমবিবাহু তলগুলোর মধ্যে দূরত্ব যত বেশি হবে, দেখ ই তত কম হবে। ডিআরটা কি সমবিবাহু তলগুলোর মধ্যে দূরত্ব, এটা ডিআর তো, এটা ডিআর তো। যে সমবিবাহু তলগুলোর মধ্যে দূরত্ব যত বেশি হবে, ই যত কম হবে। উল্টো হয়ে বলতে পারি যে ই যত কম হবে, সমবিবাহু তলগুলোর মধ্যে দূরত্ব তত বেশি হবে। ই যত কম হবে, সমবিবাহু তলগুলোর মধ্যে দূরত্ব তত বেশি হবে। তো সাপোজ ধর এই দিকের লেফট সাইডে ইলেকট্রিক ফিল্ড কম আছে, এই সাইডে মনে কর ইলেকট্রিক ফিল্ড হাই আছে। সাপোজ ধর আমি ওই ছবি রিড্র করার চেষ্টা করছি, এটা আমি বোঝানোর জন্য বলেছি। তাহলে দেখ আমার রিলেশন হচ্ছে যে mod e proportional to 1 by dr। তাহলে দেখ এদিকে মনে কর সাপোজ আমি ধরছি যে এই দিকটা লেফট সাইডটা হাই ইলেকট্রিক ফিল্ড, আর রাইট সাইডটা লো ইলেকট্রিক ফিল্ড। এবার আমাকে যদি কেউ সমবিবাহু তলগুলো আঁকতে দেয়, কোন সমবিবাহু তলগুলোর কথা বলছি? যে সমবিবাহু তলগুলোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, সেই সমবিবাহু তলগুলো যদি আঁকতে দিই। আচ্ছা এই দিকটা যদি হাই ইলেকট্রিক ফিল্ড থাকে আর এদিকে যদি লো ইলেকট্রিক ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোন দিকে হবে? হাই থেকে লো এর দিকে যাবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো হাই থেকে লো এর দিকে যাবে। ঠিক আছে? আচ্ছা বলতো, যদি আমি তার মানে কি সোর্স চার্জটা এদিকে আছে, তবে তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এদিকে যাচ্ছে। এদিকেও হতে পারে, এরকম ভাবেও হতে পারে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু আমি বোঝাচ্ছি জাস্ট লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। ওকে, তাহলে বল দেখি পোটেনশিয়ালটা এই সাইডে কমবে না বাড়বে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড কম হয় সেদিকে পোটেনশিয়াল বেশি হয় না কম হয়? স্যার বেশি হয়। কেন? তার কারণ ওই ইটা তো স্যার ওই আমরা জানি যে ওই ই সমান ভি স্কোয়ার বাই আর কিন্তু স্যার বিভবটা যদি স্যার বাড়বে তাহলে তো তবে তো ওই ভি তড়িৎ স্কয়ার ক্ষেত্র বাই আর নয়, ভি বাই আর। ভি বাই আর, তাহলে স্যার বিভবটা যদি বাড়ে তবে তো স্যার তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক কি? মানে ই ভাইরাস বি হবে মানে যদি আমি আরটাকে কনস্ট্যান্ট ধরি। কিন্তু এখানে আর কি কনস্ট্যান্ট? সেক্ষেত্রে এখানে এখানে যদি আরটা কনস্ট্যান্ট না হয় তাহলে হবে না। দেখ এই ভি আর আরটা তোকে বুঝতে হবে যে কোনটা ভি আর কোনটা আর, আর ভিটা কি বোঝাচ্ছে। আমি বারবার বললাম যে ই সমান যে ভি বাই আর, বা আমরা এটা অনেক সময় লিখছি ডিভি বাই ডিআর। ভি বাই আর এই কারণে লেখা যদি ভি মাইনাস জিরো বাই আর মাইনাস জিরো থাকে, কিন্তু ডিভি বাই ডিআর মানে কি ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর টু মাইনাস আর ওয়ান, আর তো কিছুই নেই এটা ছাড়া। এইটার ক্ষেত্রে আমরা কিন্তু ডিআরটা কনস্ট্যান্ট ধরেছি, এটা ঠিক। ডিআরটা আমরা না, ডিআরটা আমরা এখানে কনস্ট্যান্ট ধরিনি তো, এখানে তো আমি ডিভিটাকে কনস্ট্যান্ট ধরেছি, ডিভিটাকে কনস্ট্যান্ট ধরেছি, ডিআর তো কনস্ট্যান্ট নয়। ডিআরটা আমি বুঝতে চাইছি, এই ডিআরটা আলাদা। দেখ তোরা বিষয়গুলো বুঝতে হবে। দুটো দুটো যে
ইকুইপোটেনশিয়াল সারফেস তাদের মধ্যে ডিস্টেন্স এই ডিআরটা, দুটো যে ইকুইপোটেনশিয়াল সারফেস তাদের মধ্যে ডিস্টেন্স ডিআরটা। কিন্তু আমি যদি বলি দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়ালের কি পরিবর্তন হয়, সেটা এই ডিআর তো নয়, এই ডিস্টেন্স তো নয়, বা এই ভি বাই আর এর ডিস্টেন্স নয়। তুই কোন নোটেশনটা কোনখানে কি উদ্দেশ্যে ইউজ করছিস সেটা বুঝতে হবে। আমার আর দরকার মানে যে কোনো ইকুয়েশন থেকে আর উঠিয়ে নিতে পারবো না, কারণ এই যে ই ইকুয়াল টু ভি বাই আর বা ডিভি বাই ডিআর যাই বল, সেটা হতে পারে যেমন আমি এখানে ডিফাইন করে দিয়েছি ডিআরটা কোথায়, যে দুটো পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে দূরত্ব, অথবা হতে পারে যে একই সারফেসের উপরে দুটো পয়েন্টের দূরত্ব। তার মানে এই আরটা বা ভিটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে বলতে কি জেনারেল ভাবে দুটা পয়েন্টের হয় পোটেনশিয়াল ডিফারেন্স, না হয় দুটা পয়েন্টের ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বা দুটো পয়েন্টের মধ্যবর্তী পোটেনশিয়াল ডিফারেন্স, এবং তাদের সঙ্গে সেই দুটো পয়েন্টের মধ্যে ফিল্ড পোটেনশিয়ালের কি রিলেশন আছে সেটা নির্ণয় করছে। কিন্তু আমি জেনারেল ভাবে জানতে চাইছি যে দূরত্ব বাড়লে, বা উল্টো ভাবে বলতে পারি যে আচ্ছা বলতো সহজ করে বল, দূরত্ব বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমবে কেন বাড়বে? কমছে। আর পোটেনশিয়াল ফি মানে বাড়বে কেন? যদি ডিআর হয় তার মানে ডিভি সমান ডিআর ইনটু ই। আবার সেই ডিআরটা এখানে নিয়ে এলি। না স্যার বিভবটা স্যার স্যার কমবে একটু, স্যার তড়িৎ ক্ষেত্র যত স্যার আকর্ষণ বাড়লে তাহলে কমে যাবে, কিন্তু বিভবটা তো কমে যাবে। এটা সিম্পল বিষয় রে বাবা। আমরা যতক্ষণ ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল নির্ণয় করেছি, ইলেকট্রিক ফিল্ডটা হয়েছে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, আর বিভবটা হয়েছে প্রপোর্শনাল টু 1/r পয়েন্ট চার্জের জন্য। কোথাও হয়েছে ইটা প্রপোর্শনাল টু 1/r কিউব, কোথাও হয়েছে ভিটা প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে ডিসটেন্স যদি বাড়ে ইও কমবে ভিও কমবে, দূরত্ব যত বাড়বে। এটা ম্যাথমেটিক্যালিও বোঝা যাচ্ছে, আর ফিজিক্যালিও যেটা বললে ওটাও ঠিক, যে যত দূরত্ব যাবে তত আকর্ষণ বলটা থাকছে না। ওই জন্য আমরা ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো ধরি। দূরত্ব বাড়লে যদি পোটেনশিয়াল বাড়তো তাহলে ইনফিনিটি হয়ে যেত পোটেনশিয়াল, হয় কি? তাছাড়া দেখবি এইটা বলা হয় যে কোনো একটা ধনাত্মক আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। দেখ সব স্টেটমেন্ট গুলো তোকে একসঙ্গে বুঝতে হবে, যে সব স্টেটমেন্ট গুলাই যে একই বিষয়কে রিপ্রেজেন্ট করছে, এটা যতক্ষণ না বুঝতে পারছিস তুই ফিজিক্স বুঝতে পারবি না। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে একই বিষয়কে প্রকাশ করা হয়, তুই সেগুলোর মধ্যে রিলেশন যদি না বুঝতে পারিস তাহলে তুই মনে রাখতে পারবি না, কারণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে মনে রাখলে তোর গুলিয়ে যাবে। যেমন ধর যেহেতু তুই এইটা পড়েছিস যে ধনাত্মক আধান সবসময় হাই পোটেনশিয়াল রিজিয়ন থেকে লো পোটেনশিয়াল রিজিয়নের দিকে যায়, এটা ধনাত্মক আধান, এটা তো পড়েছিস প্লাস কিউ চার্জ। এটার কারণটা কি? তার কারণটা কিছুই নয়, ধনাত্মক চার্জ আসলে হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন থেকে লো ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের দিকে যায়। এটাতে আমি অনেক সহজে বুঝতে পারবো। দেখ আমি যদি এখানে একটা ধনাত্মক চার্জকে রেখে দিই, ধনাত্মক চার্জটা কোন দিকে যাবে সবাই বুঝতে পারছে, এর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে। তাহলে এটা কোন দিকে যাবে? চার্জ এইদিকে যাবে। তার মানে চার্জটা কোন দিকে যাচ্ছে? হাই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন থেকে লো ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের দিকে যাচ্ছে। অথবা আমি অন্যভাবে বলতে পারি, তড়িৎ বলরেখার যে ডেফিনেশন পড়েছিলাম সেখানে বলা ছিল যে একটা মুক্ত ধনাত্মক আধান তড়িৎ বলরেখা বরাবর গমন করবে, তার মানে এইদিকে যাবে। কিন্তু অ্যাকচুয়াল রিজন আমরা এটা বলি, তড়িৎ বলরেখা দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করা উচিত নয়, কারণ এটা ইমাজিনারি কনসেপ্ট, কিন্তু আমি বোঝানোর জন্য বলতে পারি। বাট অ্যাকচুয়ালি বিষয়টা সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে, আমি এটা বোঝাতে চাই। বাট অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে হাই ইলেকট্রিক ফিল্ডে এর উপরে ফোর্স তো বেশি থাকবে, লো ইলেকট্রিক ফিল্ডে এর উপরে ফোর্স কম থাকবে। তাহলে এ কোন দিকে যেতে যাবে? যেদিকে ফোর্স কম, তো যেদিকে বেশি ফোর্স সেদিকে ঠেলে দেবে তাকে, যেদিকে ফোর্স কম সেদিকে যেতে চাইবে। তার মানে এটা হাই ইলেকট্রিক ফিল্ড থেকে লো ইলেকট্রিক ফিল্ডে যাবে। আর হাই ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকে কি পোটেনশিয়াল হাই, যেদিকে লো ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল লো, তাহলে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাবে। বোঝা যাচ্ছে তো? আর ঋণাত্মক আধান হলে তার উল্টোটা হবে,
কারণ ঋণাত্মক আধান থাকলে কি হতো, এর উপর আকর্ষণ বল কাজ করতো। তাহলে আকর্ষণ বল কাজ করলে কোন দিকে আসবে, তড়িৎ বল রেখার অপোজিট দিকে বা হাই ইলেকট্রিক ফিল্ডের দিকে আসবে, সোর্স চার্জের দিকে আসবে। ব্যাপারটা বুঝাতে পারলাম? তার মানে আলটিমেটলি হ্যাঁ স্যার। আমি যেটা করতে চাইছিলাম সেটা কি, সেটা হচ্ছে আমি ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো আঁকতে চাইছিলাম, যে এই রিজিয়নের ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো কেমন হবে, এই রিজিয়নের ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো কেমন হবে বলতো। তাহলে আমি এইটুকু বুঝতে পারছি যে যেদিকে ইলেকট্রিক ফিল্ড লো সেদিকে পোটেনশিয়াল লো, যেদিকে ইলেকট্রিক ফিল্ড লো সেদিকে পোটেনশিয়াল লো, ঠিক আছে। আবার আমি এখানে দেখতে পাচ্ছি মড ই প্রপোর্শনাল টু 1/dr। ডিআরটা কি, দুটো ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে ডিসটেন্স। তাহলে ডিআর যত বাড়ছে ই তত কমছে, আর আমার কোন দিকে ই কম আছে, ডান দিকে। তাহলে ডান দিকে যদি ই কম থাকে তাহলে ই যত বাড়ছে, ই যত কমছে ডিআর তত বাড়ছে। এই ইকুয়েশনে কি বলছে, এই ইকুয়েশনটা কি বলছে, ই যদি বাড়ে তাহলে ডিআর কমবে, আর ডিআর যদি কমে ই বাড়বে। তাহলে আমি যে কোনো একটাকে ফলো করব, কোনটাকে ফলো করব বল, এইটাকে আমি ফলো করব যে ই যত কমছে ডিআর তত বাড়ছে, কারণ ডান দিকে আমার লো পোটেনশিয়াল ধরে, লো ইলেকট্রিক ফিল্ড ধরেছি, লো ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ লো পোটেনশিয়াল, হাই ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ হাই পোটেনশিয়াল। তাহলে আমি যত লেফট সাইড থেকে রাইট সাইডে যাব তত আমার ইকুইপোটেনশিয়াল সারফেস গুলোর মধ্যে ডিসটেন্স বাড়বে না কমবে? ইকুইপোটেনশিয়াল সারফেস গুলোর মধ্যে ডিসটেন্স ই কমলে ডিআর কি হচ্ছে, বাড়ছে তো। তাহলে ইকুইপোটেন্স গুলোর মধ্যে ডিসটেন্স বাড়বে যত আমি ডান দিকে যাব। আমি কি বলতে চাইছি বুঝতে পারলে, যে যত আমি ডান দিকে যাব তত কি হবে, এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলোর মধ্যে যে ডিসটেন্স সেটা বাড়তে থাকবে। এই দেখ এইটা ডিআর ছিল, দেখ এই ডিআরটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। কেন ডিআরটা আস্তে আস্তে বাড়ছে, কারণ ডিভিটা কনস্ট্যান্ট আছে অথচ ইটা ডান দিকে কম আছে। তাহলে ডিভিটা কনস্ট্যান্ট আছে, ইটা যদি কম হয় তাহলে ডিআরটাকে বেশি হতেই হবে। এখন সমস্যা হচ্ছে তাহলে বল, এই যে ফার্স্ট যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা, এই ইকুইপোটেনশিয়াল সারফেসটা যদি 50 ভোল্টের হয়, 50 ভোল্টের, তাহলে পরেরটা কত ভোল্টের হবে বল দেখি, 40 ভোল্টের, তারপরেরটা 30 ভোল্টের, তারপরেরটা 20 ভোল্টের, তারপরেরটা 10 ভোল্টের, এরকম চলবে। তবে দেখ ইয়েগুলো সেম আছে, পার্থক্যগুলো 10 10 10 10, তাহলে ডিভিটা সেম থাকতে হবে, তবে তো ডিভি কনস্ট্যান্ট ধরেছি। তাহলে এই দিক থেকে যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো এরকম। এবার ইকুইপোটেনশিয়াল সারফেসের আকার বিভিন্ন রকম হতে পারে, আমি এখানে প্লেন করে দেখিয়েছি, আমি বলবো যে কখন কিরকম হবে। তার মানে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে দেখ, যে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো যেদিকে ইলেকট্রিক ফিল্ড বেশি সেদিকে ঘন সন্নিবিষ্ট হয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ড কম সেদিকে ফাঁকা ফাঁকা হয়। এবং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো ফাঁকা ফাঁকা হয়। তার মানে আমি ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়েও ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ প্রকাশ করতে পারি। মানে যদি কোথাও মনে করে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো এরকম পরপর এঁকে দেয়,